This animated story is intended for a general or family audience, not specifically for children. Some themes may require adult context. Parental guidance is recommended for younger viewers. শোন শোন বুদ্ধু, থাম, আরে থাম। না বাবু, আমার বোকামি জন্য আপনার আর কথা শুনতে দেব না। হ্যাঁ, আপনি ভালো মানুষ, তাই আমারে ভালোবাসেন, কিন্তু আপনাকে কষ্ট দিতে এই বুদ্ধু পারবে না। তবে যদি এই বুদ্ধুর কোনো উন্নতি হয়, জানবেন সে আপনার কাছেই ফিরে আসবে। চলি বাবু। আমি বুদ্ধু, নেই বুদ্ধি আমার বাবুর জন্য কষ্ট কি করে কামাই এবার, তাই আমি বুদ্ধু, নেই বুদ্ধি আমার। যাই একবার জ্যোতিষীর কাছে হাতটা দেখিয়ে আসি। এই গুনে গেতে কি বলে দেখি, যদি আমার কপাল ফিরাতে পারে তাহলে আমি আবার আমার বাবুর কাছে ফিরে যেতে পারি। আপনি দেখে বলেন দেখি আমার কোনোদিনও বুদ্ধি খুলবে কিনা। দেখ বাবা, তোর ভাগ্যের রেখাটাই তো নেই, সেক্ষেত্রে তোর বুদ্ধি খুললে খুব মারাত্মক বুদ্ধি খুলবে, আর না হলে খুলবে না। তবে তবে আমি দেখতে পাচ্ছি তোর ফাঁড়া আছে। যদি ফাঁড়াটা পেরিয়ে যেতে পারিস তাহলে কিন্তু তোর ভালো দিন আসছে। হ্যাঁ সত্যি? আপনি শুধু বলেন কবে থেকে ভাড়া আসছে। পরশু। হ্যাঁ, মানে সেখান থেকে বেরোতে হবে। এই কিন্তু কি করে বেরোবো? আমার বাবু খুব বুদ্ধিমান, বাবুই পারবে আমার এই ভাড়া থেকে বাঁচার বুদ্ধি দিতে। যাই। ইস, কেন যে সবার কথা শুনে না, আমার বুদ্ধুকে জোর করে আটকানো উচিত ছিল। হায় হায় হায়, বুদ্ধু রে, কই গেলি রে? এই যে বাবু, আমি এসে গেছি। আরে বুদ্ধু, কি শান্তি পেলাম। না বাবু, আমি শান্তি পেলাম নি। কেন? এই যে হাত থেকে জ্যোতিষ বলিছে আমার নাকি পরশু থেকে বিপদ, তাই তো আপনার কাছে ফিরে এলুম বিপদ থেকে উদ্ধারের উপায় জানতে। শোন, বিপদ থেকে বেরোনোর একমাত্র পথ হলো উপস্থিত বুদ্ধি। কিন্তু আমার তো বুদ্ধি নেই বাবু, আমি কি করি বেরোবো? ঠিক আছে, সেরকম বিপদ আসলে তুই ছুটে এসে আমাকে জিজ্ঞেস করে যাবি। এই যে বাবু, জিজ্ঞেস করে যাবো? বুদ্ধু রে, সারা সকাল খাইনি, রাতে একটু ভালো করে মাংস করবি। হ্যাঁ বাবু, আমি এক্ষুনি মাংস কিনে ছাপিয়ে দিচ্ছি। বেশ বেশ বেশ, এখন আমায় একটু মুড়ি মেখে দে তো। একে বুঝাচ্ছি, তাই তুই ফিরে এসেছিস। শোন বুদ্ধু, বিপদ আসলে পাশের লোককে আগে ঠেলে দিবি। আগে খুঁড়ো, বুঝেছি, পাশের লোককে আগে ঠেলিয়ে দেবো তো। চলি। সবই শুনলাম রে বুদ্ধু, তবে কি জানিস, বিপদ আসলে আসবেই, তাকে ঠেকানো যায় না। তবে এটা জানবি যে বিপদ এলে তাকে সামনাসামনি মোকাবিলা করাই ভালো। একে সামনাসামনি করাই ভালো। হ্যাঁ, চলি হে রঘুরাম। হ্যাঁ, বুদ্ধু, আমি কাল সকালেই বেরিয়ে যাব পশুপতির গ্রামে, সেখান থেকে আবার শহরে। তুই রান্না করে আমায় দিয়ে আসতে পারবি তো? নইলে আমার যে সারাদিন খাওয়াই হবে না। কি যে বলেন বাবু, এই বুদ্ধ থাকতে আপনার খাওয়া হবে না তা কি হয় নাকি? পারবো বাবু। এখন যাই বাবু, আমি আপনার জন্য ভালো করে মাংস রাঁধি। উপস্থিত বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, পাশের লোককে আগে ঠেলে দিতে হবে, সামনাসামনি মোকাবিলা করাই ভালো। তুই কতগুলি সাপ। বাবু গো, আমার বিপদ এসে গেছে, আপনার তো জিজ্ঞেস করে আসতে হবে। বাবু তো নেই, আমি তো তেনাকে খাবার দিতে যাচ্ছিলাম, তাহলে কি হবে?
ও বাবু গো, ও বাবু গো, বাবু, বাবু বিপদ হয়েছে, কিসের বিপদ? সাপ সাপ। আরে কি বলছিস? শুনতে পাচ্ছি না যে। আরে সামনে এসে বল না। না বাবু, এখন অত দূরে যেতে পারবো নি, আপনি কাছে আসেন। কি বিপদ? একে বাবু আপনাকে খাবার দিতে যাচ্ছিলাম আর তখন হ্যাঁ, তা কি হয়েছে? আগে বাবু দেখলাম অনেক সাপ, আপনাকে তা জিজ্ঞেস করতে পারছিলাম নি। আরে বোকা, একটু কাঠকুটো দিয়ে তো আগুন জ্বালালেই সাপ চলে যেত। ঠিক ঠিক দেশলাই আছে। ওরে বাবা রে, কি হলো বাবু? ওরে ওরে ওরে, আমাকে সাপে কামড়ালো। ওরে, শিগগির হাসপাতালে যেতে হবে। চলেন চলেন বাবু, জলদি চলেন। ওরে, তুই তো আজ আমায় মেরেই ফেলতিস। কেন বাবু, আপনাকেই তো বিপদের কথা বললুম, আর আপনি বললেন বলেই তো আগুন জ্বালালাম। ওরে, তুই যদি বলতিস গাছে সাপ আছে, তাহলে তো আমি ব্যবস্থা করতুম। বেরো বেরো, তুই আমার চোখের সামনে থেকে বেরো। আমি বুদ্ধু নেই, বুদ্ধি আমার জন্য বাবুর কষ্ট হয় কেমনে তারাই, হয় কেমনে তারাই। না, এই গ্রাম ছেড়েই চলে যাব, আর বাবুরে কষ্ট দেবনি। তার মানে কি আগুনের বিপদ? কি যে বুঝছো, শুনলাম নাকি রঘুরামকে সাপে কেটেছে। হ্যাঁ, তা তুই কোথায় চললি? পাশের লোককে আগে ঠেলি দিতে হবে। আগে ওই শহরের দিকে যাচ্ছিলাম। আপনি কোথায় যাচ্ছেন খুড়ো? আমিও সহজেই যাচ্ছি। বেশ বেশ, আপনি আগে যান, আমি একটু পরে যাচ্ছি, পেছনি পেছনি। বেশ বেশ। আরে আরে আরে, আগুন আগুন, আরে বাঁচা বাঁচা বাঁচা। বুদ্ধু, তুই আজকে আমাকে বাঁচালি রে, কিন্তু তুই আমাকে আগুনের বিপদের মধ্যে ফেললি। ছি ছি বুদ্ধু, ছি। না না খুড়ো, আমি তো আপনার কথা মতোই কাজ করে এসেছি। মানে আপনি তো বলেছিলেন বিপদ আসলে পাশের লোকরে আগে ঠেলি দিবি, আমি তো তাই করলাম। কত ছাড়া, আজ তোর একদিন কি আমার একদিন। দাদা দাদা বলছি, দাদা দাদা। খবরদার, যদি তোকে আমি আমার চোখের সামনে আর একবার দেখি। না, বিপদ আমার হলো, সাপের কামড় থেকে বাঁচলাম বটে, কিন্তু বাপুর তো বিপদ হলো, এদিকে মার খেলো। বুদ্ধি তো কারোরই কাজে লাগলো নি, তাহলে কি করি? বেশ, এবার তাহলে প্রধানের কথা শুনবো, সামনাসামনি মোকাবিলা করব বিপদের। হ্যাঁ, হোক বৃষ্টি, আমি ভেসবো, তাতে যদি আমার গতি খোলে। তাছাড়া আমি বাবুর কাছে গেলে হয়তো সাপের কামড়ের মতো বাবুর আবার বিপদ হবে। এই রে, এই বিপদের মোকাবিলা করতেই হবে, নাহলে যে গ্রামের সবাই বিপদে পড়বে। সাবধান সাবধান, বাজে ফুটো হয়েছে, জল ঢুকছে গো, সাবধান। সবাই উঁচু জায়গায় উঠে পড়ে। গাছের ওপর উঠে পারেন সকলে। আসেন আসেন বাবু, আমার হাত ধরেন, নেন নেন, গাছে ওঠেন, গাছে ওঠেন।
ডাকি। আরে এই বুদ্ধু, আরে নামছিস কেন? দাঁড়ান বাবু, আসতেছি। কি ওটা? জানি না বাবু, দেখছি। বাবু এই দেখেন। এই তো মোহর। মোহর? চুপ 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 চুপ, চেঁচাস না। আমার বুদ্ধিতে এই মোহর খরচ করব। ভাগ্যিস বুদ্ধু ছিল, তাই তো আমরা গ্রামের সবাই প্রাণে বাঁচলাম। ঠিক ঠিক বুদ্ধুর বুদ্ধির জয়। না না, আমাদের কারোরই বুদ্ধি নেই, একমাত্র বুদ্ধি আপনার। তাই তো আপনি গ্রামের প্রধান। মানে দেখেন বাবু, আপনার এত মানি, কিন্তু আপনার বুদ্ধিতে আপনারই বিপদ হলো। ওদিকে জানু খুড়ো নিজের বুদ্ধিতে নিজেই বিপদে পড়লো, আবার আমি মারেও খেলো। কিন্তু প্রধান মশাই বলেছিলেন বিপদ এলে তার সামনাসামনি মোকাবিলা করাই ভালো। ব্যাস, আমিও মোকাবিলা করলাম, সবাইকে গাছে তুলে দিলুম। আর তাই এই মোহরের গোয়ালছি আমি প্রধানের হাতে তুলিয়ে দিলুম। মোহর? বন্যা জলে পেয়েছি, এই না। জয় বুদ্ধুর জয়। জয় বুদ্ধুর জয়। লজ্জা করি।